হ্যালো ফ্রেন্ড, ক্যাড অ্যান্ড ম্যাটে সবাইকে স্বাগত। আজ আমরা অটোক্যাড 3D মডেলিংয়ে নতুন একটি অবজেক্ট ক্রিয়েট করব। তো এই ব্রেঞ্চ ভাইসটি আমরা তৈরি করব অটোক্যাডে। তো কীভাবে অটোক্যাডে কী কোন কমান্ড নিয়ে আমরা এই বেঞ্চ ভাইসটি তৈরি করব, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আমরা নতুন একটা পেজ ওপেন করব। এরপর এখানে আমরা ফন্টে ক্লিক করব, 2Dতে ক্লিক করব, গ্রিডটাকে অফ করব, অর্থ মোড অন করব। এখানে আমরা ফার্স্ট ড্রয়িং টুল বারে গিয়ে রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করব। তো ডাইমেনশন দেবো 120, ট্যাব 120, এন্টার। এরপর আমরা লাইন কমান্ড নিয়ে সেন্টার পয়েন্টে ক্লিক করব, রিপিট করব লাইন কমান্ড, পুনরায় সেন্টার পয়েন্টে ক্লিক করে কমান্ড থেকে বেরিয়ে যাব। এরপর আমরা এই রেক্ট্যাঙ্গেলের যে পুরোটা জয়েন্ট রয়েছে, তো এটাকে আমরা একটা লাইনে ভাঙবো। তো কীভাবে ভাঙবো, আমরা এখানে E4 এক্সপ্লোড কমান্ড ইউজ করে লাইনটির ওপর এইভাবে ক্লিক করব এবং এরপর রাইট ক্লিক করব। এরপর আমরা O4 অফসেট কমান্ড ইউজ করব। অফসেট করব, ফার্স্ট ক্লিক লাইনের উপর 12, এন্টার, 12, এন্টার, 12, এন্টার। এই লাইনটিকে অফসেট করব আমরা 40, এন্টার। এই লাইনটিকে অফসেট করব 40, এন্টার। এরপর লাইন কমান্ড নেব, কর্নার থেকে অর্থ মোড অফ করব এই পজিশনে, ট্যাব প্রেস করব, -50°, এন্টার। TR ডাবল এন্টার। ট্রিম কমান্ড নিয়ে আমরা রিমুভ করব এক্সট্রা পজিশন, এক্সট্রা লাইন। তো এইভাবে আমরা ট্রিমিং করব একটার পর একটা এক্সট্রা লাইন। TR ডাবল এন্টার। ডিলিট করে দেবো, লাইন ডিলিট করব, এই লাইনটা ডিলিট করব এবং এই এক্সট্রা লাইনটা ডিলিট করব। TR ডাবল এন্টার, ট্রিম করে নেব। এখানে মিরর কমান্ড ইউজ করব। পুনরায় মিরর কমান্ড ইউজ করব। পুনরায় মিরর কমান্ড ইউজ করব। এই উপরে ক্লিক করব এবং এন্ড পয়েন্টে ক্লিক করব। এরপর আমরা TR ডাবল এন্টার, ট্রিমিং করব এক্সট্রা লাইন, এক্সট্রা যে লাইন ট্রিম করব। এখানে এই অবজেক্টটিকে আমরা মিরর করে নেব, এন্টার, এই পয়েন্ট থেকে TR ডাবল এন্টার। আমাদের ফার্স্ট অবজেক্ট রেডি। তো সেকেন্ড অবজেক্টের জন্য আমরা সেন্টার ডায়ামিটার ইউজ করব এবং এই পয়েন্ট থেকে আমরা
এক্সেস করে একটু স্পেস দিয়ে এখানে আমরা 96 এন্টার করব। পুনরায় সেন্টার ডায়ামিটার নিয়ে আমরা এখানে 144 এন্টার করে নেব। লাইন কমান্ড নিয়ে সেন্টার পয়েন্ট থেকে সেন্টার একটা লাইন টানব, এরপর TR ডাবল এন্টার করে ইরেজ করে দেবো। লাইনগুলো ডিলিট করব। এরপর লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে 11 এন্টার করব এবং নিচের দিকে আমরা 72 এন্টার করব, এই দিকে আমরা 44 এন্টার করব, উপরের দিকে আমরা 24 এন্টার করব, এদিকে 24 এন্টার করব এবং এইভাবে লাইনটিকে আবার লাইন কমান্ড নেব। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে ক্লিক করব, TR ডাবল এন্টার করে আমরা যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলোকে রিমুভ করব এবং এখানে এই অবজেক্টটিকে আমরা MI এন্টার করে মিরর করব। তো মিরর করার জন্য সেন্টার পয়েন্ট থেকে এই অবজেক্টের এন্ড পয়েন্টে ক্লিক করব, এখানে লাইন কমান্ড নিয়ে এই লাইনটিকে আমরা জুড়ে দেব। এরপর যেটা আমাদের করতে হবে, তো আমরা প্রথমে এই অবজেক্টটিকে রিজনে কনভার্ট করব। না, এখানে আমরা এখানে বোল্ড বসানোর জন্য যে পজিশনটা, তার জন্য আমরা এখানে উপর দিকে 16 এন্টার, 24 এন্টার, নিচের দিকে এখানে এই পজিশনটিকে আমরা মিরর করব। MI এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, TR ডাবল এন্টার করব, এক্সট্রা লাইন রিমুভ করব, এরপর আমরা বোল্ট বানানোর জন্য এইখান থেকে উপরের দিকে 75 এন্টার করব, লাইন থেকে বেরিয়ে যাব, পুনরায় লাইন নেব, এখান থেকে 85 এন্টার করব, এখান থেকে 12 এন্টার করব, উপরের দিকে 160 এন্টার করব, এইভাবে যাব আমরা 12 এন্টার করব, উপরের দিকে আমরা 40 এন্টার করব, উপরের দিকে 40 এন্টার করব, এদিকে 24 এন্টার করে এই লাইনটির সাথে আমরা জুড়ে দেব। আমাদের 2D স্কেচ রেডি। এরপর আমরা এটাকে রিজনে কনভার্ট করব। তো এখানে আমি SW আইসোমেট্রিকে গিয়ে REG টাইপ করব এবং পুরো অবজেক্টটিকে আমরা রিজনে কনভার্ট করব। REG এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, রিয়েলিস্টিক ভিউতে গিয়ে এখানে আমরা এক্সট্রুড কমান্ড নিয়ে এক্সট্রুড করে নেব, 100 এন্টার করব, পুনরায় এটিকে এক্সট্রুড করব, 20 এন্টার করব, এখানে এক্সট্রা ফেসে ক্লিক করে এই অবজেক্টের ফেসে ক্লিক করব এবং অপোজিট ডাইরেকশানে 100 এন্টার করব, ডাবল এন্টার, পুনরায় এক্সট্রা ফেস নেব, অপোজিট ডাইরেকশানে 20 এন্টার করব, ডাবল এন্টার। তো এরপর আমরা যেটা করব তা হলো রিভলভ কমান্ড ইউজ করব। রিভলভ কমান্ড ইউজ করে সিলেক্ট করব অবজেক্ট, এন্টার করব, ফার্স্ট পয়েন্ট নিয়ে সেকেন্ড পয়েন্ট এবং 3
360 ডিগ্রি। সি 360 ডিগ্রিতে আমরা রোটেশন করব, একটু সময় লাগছে।